আচার্য আজ আমার গদাধর পণ্ডিত গৌর ভক্তবৃন্দে বন্দে গুরু গৌর নিত্যানন্দ বন্দে বন্দনা করছে। যে মহাজন গান লেখছে বন্দনা করছে, মঙ্গলাচরণ জীবের মঙ্গল জেনে গান করছে। বন্দে শ্রী অদ্বৈত শিবাসে আচার্য, বন্দে শ্রী অদ্বৈত শিবাসে আচার্য, গদাধরে পণ্ডিত গদাধরে পণ্ডিত গৌর ভক্ত বন্দে কুল গৌর নিত্যানন্দ বন্দে কুল গৌর নিত্যানন্দ নাসিবানি করে পঞ্চতত্ত্ব মেঘের উদয় করে মেঘ আমার পঞ্চপ্রভু উদয় হয়েছিলেন। যেখানে সেখানে নাম বর্ষণ করবে, নামের বন্যায় সবকে ভাসাবে, জীবনে তাৎপর্য নাসিবাদ করে। বাবা গো, দাপরের শেষে প্রথম কলি দেশ হাহাকার হাহাকার। যারা আমার মতো যারা বসকল আছে তারা জানে কোনো ঘরে খাবার আছে, কোনো ঘরে খাবার নাই। আমরা চোখে দেখেছি কারো ঘরে খাবার আছে, পুরো কাহার ঘরে খাস খেলে পেলে কাঁদছে, মা মা ভাত খাবো, মা নাই ভাত নাই। এটা কেন হয়েছিল? এই কিছুদিন আগে আমাদের কালের দুঃখ করলো, আবার আমার কালের সুখ চলে আসলো। আমরা সুখ ভোগ করছি, দুঃখ ভোগ করেছি, সুখ ভোগ ভোগ ভোগ। এমন আমরা আমাদেরও ঘরের খাবার ছিল না। লোকের বাড়ি না খাটিলে একদিন হাড়ি চাল পাওয়া যেত না। একটা বাড়িতে 5টা 7টা করে ছেলে মেয়ে, এখন তো 1 টাকা 2টা। জীবের তাপপত্র জ্বালা প্রভু হাহাকার করেছে, জীবের মঙ্গলে তো করতে পারছে না। কি নাম করবে? পেটে খাবার নাই না নাম। ছেলে মেয়ে না খাইয়ে মরছে আবার। অরে জীবেরই তাপপত্র নাসিবানি করে মেঘের উদয় করে প্রেমেরই বাদর ভাষায় তুমি সংসারে প্রেমেরই বাদর ভাষায় তুমি সংসারে জীবের হোম নাচে একবার আছে কাছে আছে জীবের হোম নাচে একবার আছে কাছে আছে বন্দে গুরু গৌর নিত্যানন্দ বন্দে গুরু গৌর নিত্যানন্দ বন্দে
পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য পত্র কারো নাম নিত্য যার কারো নাম নিত্য এই পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য পত্র এই পঞ্চতত্ত্বটা সিঁড়ি সিঁড়ি মানে সুন্দর আমার গৌর সুন্দর নিত্যানন্দ সুন্দর পঞ্চপ্রভুই সুন্দর এত সুন্দর আর নাই পৃথিবীতে আরে এই পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য পত্র কারো নাম নিত্য হইয়া কারো নাম নিত্য নাম নাম নিত্য হইয়া অধরা নিত্য কররে আনন্দে কোথায় করুণামৃত পান কররে আনন্দে বন্দে দুর্গন্ধ নন্দ বন্দে দুর্গন্ধ নন্দ দাস সক্ষ এটা আমরা গ্রন্থে শুনতে পেয়েছি এটা নাকি বোধের উপাসনা শান্ত দাস্য বাৎসল মধুর ভাব এই যে পঞ্চভাবের ভাবিত এটা ভক্তকে শিক্ষা দিচ্ছে তোমরা পঞ্চভাবের ভাবিত হও তাহলে কি হবে যে কিছু মুক্তি পাবে ওরে শান্ত আরে শান্ত দাস বাৎসল মধু আরে শ্রী চৈতন্য হইতে আরে সুমধু যেমন সাক্ষাৎ সিংহার অসরা দেব সাক্ষাৎ সিংহার অসরা দেব উদয় করে দিবেন উদয় করে দিবেন বন্দে গুরুগৌর নিত্যা নন্দ বন্দে গুরুগৌর নিত্যা নন্দ বন্দে আরে কার আমার মানুষ কথা মহাজনটি লিখেছে আমাদের ধরে বুঝার ভুল হচ্ছে কে হয়তো বুঝতে পারছে যেমন সাক্ষাৎ শ্রীরা অসরার গৌর এটা কোনো মন গড়া কথা নয় কোনো অনুমান নয় এটা বর্তমান যেটা বলছে প্রভু যাকে যাকে নাম দিয়েছে তারা তারা সবাই উদ্ধার হয়েছে কেউ বাকি নেই স্বর্গস্বামী বলেন রঘুনাথ রাজগোস্বামী বরোত্তম বলেন যত গোস্বামীকে মন্ত্র দিয়েছে পড়বো কেউ নাই সবাই চলে গেছে কিন্তু এই যে আমার মতো যারা হতভাগা জীব এরাই পড়ে আছে তাদের সাক্ষাৎ সিঙ্গার হয়েছে
সিংহার মূরতি কেন হলো? আমাদের গুরু যখন মন্ত্র কর্ণে দেয়, গুরু যখন মন্ত্র কর্ণে দিচ্ছে, জিহ্বা হচ্ছে লিঙ্গ স্বরূপ, মহাজন বলছে। কর্ণ হচ্ছে জনি স্বরূপ। যেমন আমার বাবা আমার মায়ের কাছে সম্মিলন যখন করেছে, দেখে তো আমি পুত্র হয়েছি, তাহলে কোথা থেকে কি জানি? সম্মিলন সব একশো সব এটা যুক্ত করেছে। তবে আমি এসেছি এই পৃথিবীতে, যেমন কৃষ্ণ বীজ অঙ্কুর হবে, এই জন্য প্রভু কানে কানে তার মন্ত্র দিয়েছে। সাক্ষাৎ, এটা কোনো লুকা চাপা কথা নয়, অনুমান নয়, বর্তমান। ওরে সাক্ষাৎ সুন্দর অছরা দেব, ওরে সাক্ষাৎ সুন্দর অছরা দেব, পঞ্চতত্ত্ব বেদের গুচ্ছ, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, এক কৃষ্ণ নামে সবাই অধিষ্ঠান। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ যদি কৃষ্ণ নাম হয়, তাহলে বেদের গুচ্ছ বলা হলো কেন? গুচ্ছ মানে গোপন, আবার নীলা হইতে আছে। তুমি এই কথাটা বললে এই পঞ্চতত্ত্ব বেদের গুচ্ছ, গোপন থাকে, আমার মতো হতভাগা জীবের কি করে পাবে? এই পঞ্চতত্ত্ব বেদের গুচ্ছ হয়, প্রজাপতি নীলা করে গোরারা, সনাতনে কয় কোন ভাগ্যবানের হয়, সনাতনে কয় বন্দে শিব দ্বৈত শিবা
বন্দে গুরু গৌর নিত্যানন্দ বন্দে বন্দে গুরু গৌর নিত্যানন্দ বন্দে বন্দে গুরু গৌর নিত্যানন্দ বন্দে